আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো হলো সমোসা। তার জন্য এই জায়গায় আমার আম্মু অনেকগুলো করে পেঁয়াজ আর মুরগির কলিজা আর হলো গোশত কেটে দিয়ে গেছে। তো এগুলো আমি সুন্দর করে এখন ভেজে পরে হলো সমোসাটা বানিয়ে নেব। তো দেখেন, জায়গায় আমরা অল্প করে তেল দিব, বেশি তেল দিব না, কারণ তেল দিয়ে ভাজতে হবে অল্প। এখন আমরা আগে দিয়ে দিব মাংস, মানে কলিজাগুলো। তো এটার মধ্যে লবণ আর অল্প করে একটু আদা রসুন দিছি, কারণ না হলে তো গোশতের মধ্যে যে একটা স্মেল থাকে ওটা থেকে যাবে, তার জন্য দিছি, নয়তো নাই দিতাম। এটাকে ভালো করে নেড়ে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিব। এখানে দেখেন আমি না চিলি ফ্লেক্স বানায় রাখছিলাম, অনেক সুন্দর করে বেটে নিছি, অনেক গুঁড়ো গুঁড়ো করে। তো এটা দিয়ে দিব অল্প করে চিলি ফ্লেক্স, আর কোনো কিছু দিব না, বাস। আর শুধু পেঁয়াজ, মাংসের পানি দিয়েই মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি শুধু ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে দিব হলো এখন মাংসের মধ্যে। আর আমার আম্মু আরো পেঁয়াজ কেটে রাখছে, তো ওখান থেকেও নিয়ে নিতে হবে। গরুর মাংস রান্না করবে আজকে, ওটার মধ্যে দিয়ে দিব আমার আম্মু ওখান থেকে। আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। সুন্দর করে ভাজা শেষ হয়ে গেছে, নিচে নামিয়ে নেবো এখন। এখানে হলো সমোসার শীটগুলা বানিয়ে নিয়েছিলাম ওইগুলো, আর এগুলো কেটে যে বেশি হয়েছে এগুলো এখন ভেজে সমোসার ভিতরে দিয়ে দেব। তো দেখেন তেলটা গরম হয়ে গেছে প্রায়, তো এখন দিয়ে দিলাম। এগুলো মুচমুচু করে ভেজে নেব। সবগুলা সমোসা বানানো শেষ হয়ে গেছে। আপনাদের কোনোদিন সমোসার পেঁয়াজও দেখাই দিব, বাট আজকে দেখাইতে পারি নাই, হলো একা একা ভিডিও করছি তো তার জন্য দেখাতে পারি নাই। বানায় ভিডিও করানো যায় না, আমার আম্মু ভিডিও করতে পারে না ওইভাবে, তার জন্য এখন ভেজে দেখাচ্ছি। তো দেখেন, এটা অল্প অল্প তাপে পরে ভেজে নিতে হবে, ভেজে দেখাচ্ছি। অনেক অনেক মজা, আব্দুল কান্ত অনেক মজা। আমি একটু ভুল করে আমার আব্বুকে রিভিউ দিতে আনছিলাম, আমার আব্বু না খেয়েই বলতেছে অনেক মজা। সত্যিকারই অনেক বেশি মজা ছিল। তো আপনারাও বাসায় ভাবে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।